বোনাস ও মালিকানা সংক্রান্ত জটিলতার জেরে ফের অচল হয়ে পড়ল বানহাট ব্লকের চামুরচি রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগান। শুক্রবার সকাল থেকে 17 নম্বর জাতীয় সড়ক ও ভারত ভুটান সড়ক অবরোধ করে শ্রমিকরা বাগান খোলা ও 20% বোনাসের দাবিতে বিক্ষোভ দেখান। অবরোধে একাধিক যান আটকে যায়, এমনকি বিদেশি পর্যটকরাও বিপাকে পড়েন। চামুরচি বাগান কর্তৃপক্ষ সম্প্রতি শ্রম দপ্তরের কাছে 8.33% হারে বোনাস 2 কিস্তিতে দেওয়া ছাড় চেয়ে আবেদন করেছিল, কিন্তু বৃহস্পতিবার রাতেই কর্তৃপক্ষ বাংলায় তালা ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায়। এরপর শ্রমিকরা রাতেই অফিস চত্বরে জড়ো হন এবং পরদিন সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। সারাদিন ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। অবশেষে সন্ধ্যা নাগাদ শ্রমিকেরা অবরোধ তুলে নেন। জানা গেছে বাগানে চলা সমস্যা মেটাতে শনিবার পরিচালন কর্তৃপক্ষের সাথে এবং 16 সেপ্টেম্বর ত্রিপাক্ষিক একটি বৈঠক ডাকা হয়েছে। একই সাথে বৃহস্পতিবার রাতেই রেড ব্যাংক সুরেন্দ্রনগর বাগানও বন্ধ হয়ে যায়। বহু বছর অচল অবস্থার পর 2022 সালে ফের খোলা হলেও জমির লিজ ও আর্থিক সমস্যায় বাগানটি জেরবার ছিল। এরই সাথে বাগানে চায়ের উৎপাদনশীলতাও কমে গিয়েছিল। অবশেষে লোকসানের চাপে মালিকপক্ষ বাগান ছাড়ে। শ্রমিকদের অবরোধে স্পেনের বার্সেলোনার 4 পর্যটকও আটকে পড়েন। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার বাগান খোলা নিয়ে বৈঠক হওয়ার কথা। জানা গেছে এই বাগানটির সমস্যা মেটাতে সোমবার আরেকটি বৈঠক ডাকা হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় বিকেল 3টা নাগাদ শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 3 महीना से नहीं मिल रहा है, बानस नहीं मिल रहा है, चाउर बियर नहीं मिल रहा है, फौला नहीं मिल रहा है। क्या करेगा, हम लोग क्या करेंगे? आज के रोड ब्लॉक किया दिया। आज रोड बंद क्यों क्यों किया आप लोगों ने? हम लोग पेमेंट नहीं है, बानस नहीं है, इसीलिए बागान को मालिक लोग को चला गया कल रात को भाग गया। कौन से बागान है ये? रेड बैंक। आपका नाम? And your Ana. Anna. When you came from Spain? When? Hey, where are you from? Spain, Barcelona. Barcelona. Yes. Nice city. And When you came from Spain? 12 days Yes. ago. Where are you going now? Bhutan. Bhutan. Payment. अच्छा, पेमेंट नहीं मिल रहा है। कितना दिन से पेमेंट नहीं मिल रहा है? 8 महीना हो गया। कितना दिन और दिन जैसे ताला भी कमती हो रहा है और ताला ठीक से नहीं बता, साहब सब भाग गया। आज हम लोग पेमेंट मांगने गया तो भाग गया। काल में गया था ऑफिस। कितना पेमेंट? हाँ, ना बांध तो नहीं किया, साहब लोग नहीं रहने से कौन देगा? मालिक को भी हम लोग का मालूम नहीं है। आपका नाम क्या है दीदी? हाँ? आपका नाम क्या है? अनीता। अलीदा। हम लोग 16 से हम लोग का पैसा जमा नहीं हुआ है यहाँ पर। अभी तलब तीन हफ्ता हो गया है हम लोग का। 3 तलाक हो गया, फिर भी हम लोग मांगने नहीं किया है। बागान बंद हो जाएगा बोलता है हम लोग पेमेंट मांगने जाने से बोलता है कि बागान बंद हो जाएगा। हम लोग खाली कमाने जाते हैं, हम लोग पेमेंट को नहीं जाते हैं। हम लोग आपका नाम क्या है? हाँ? क्या नाम है? দেখুন, বাগান তো মালিক তো ছিল যে এদের পরিচালনা করতো, কিন্তু তার যদি কোনো অসুবিধা থাকে সে লেবার কমিশন হোক, চাই প্রশাসনের দ্বারস্থ হবে, ডিএমের দ্বারস্থ হবে। সেটা না হয়ে রাতের অন্ধকারে তারা এখানে তালাচাবি দিয়ে এতগুলো শ্রমিককে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা বেরিয়ে গেলেন। এটা সঠিক নয়। তিনি তো এতদিন থেকে যখন বাগান চালিয়েছেন, নিশ্চয়ই তিনি লাভ করেছেন বলেই এই বাগানটা চালিয়েছেন। তো এভাবে পুজোর আগে শ্রমিকদেরকে এরকম বিপদের মুখে ফেলা সঠিক নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দেশে এবং আমাদের জেলার যে প্রশাসন ম্যাডাম আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি কথা বলেছেন এবং এই বাগানের যে পরিস্থিতি সেটা যাতে অবিলম্বে কাটানো যায়, 2 দিন তিনি টাইম নিয়েছেন, ওপরে কথা বলবেন, তারপর এখানকার শ্রমিকদের ডেকে নিয়েও কথা বলবেন। আমাদের একটাই, ওনাদের যেটা দাবি বাগান সুষ্ঠু মতো চলুক এবং ওনাদের যে দেনা পাওনা আছে সেগুলোকে সঠিকভাবে দিক। সে কতটা উনি মালিক দিতে পারবে না পারবে সেটাও সামনাসামনি কথা হোক, তাতেও তো তারা খেয়ে বাঁচতে পারবে। কি আলোচনা হলো? কবে নাগাদ বৈঠক হতে পারে? সোমবার। আমরাও তাই চাই বাগানকে সহযোগিতা করার জন্য। আমাদের যখনই রাখবে তখনই এসে তাদের পাশে দাঁড়িয়ে
তাদের সহযোগিতার জন্য প্রশাসনের সাথে থেকে সেটাই আমরা করব।